আমরা তাদেরকে সেই সময়টা বেঁধে দিই, আমরা সামনেই ছিলাম। এর মধ্যে হচ্ছে যে শিক্ষার্থীরা সামনের দিকে আগাতে থাকে এবং পুলিশ সরে গেলে আর্মি শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এটা 5ই আগস্ট পরবর্তীতে আমরা মনে করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে এই জাতির জন্য এটাই খুবই লজ্জার বিষয় যে আমরা মনে করছি 5ই আগস্ট পরবর্তী এই পুলিশ আমাদের, এই আর্মি আমাদের, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই সহযোদ্ধা। কিন্তু আজকে আর্মি যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমাদের উপরে, শিক্ষার্থীদের উপরে, রাস্তায় তারা সাউন্ড গ্রেনেড মেরেছে, আমরা শিক্ষার্থী এবং সাধারণ জনতার পক্ষ থেকে এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের কথাবার্তা চলছে, ইনশাল্লাহ আমাদের যে বুলডোজার মিছিলের কর্মসূচি ছিল ধানমন্ডি 32-এ বাড়ির অভিমুখে, এটা চলবে। আমাদের আরও বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ আসতেছে, সবার সাথে একত্রিত হয়ে আমরা আমাদের কর্মসূচি আজকে ওখান থেকে সফল করব। পুরো নামটা আর পরিচয়টা? আমি সাব্বির উদ্দিন রিয়ান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। আপনি ডিসি মাসুদের সাথে কথা বলার সময় তাকে দায় দিলেন এই ঘটনার জন্য, হ্যাঁ আসলে কি তাই? আসলেই তাই। কারণ ডিসি মাসুদ সাহেব উনি বলেছিলেন যে ওনারা আমাদের কাছ থেকে সময় চেয়েছেন যে তোমরা ভিতরে আপাতত এসো না, আমরা একটু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলি। এবং একজন এডিশনাল ডিআইজি সাহেবের সাথে আমার কথা বলে দিয়েছিলেন। আমি সেই সেম জিনিস বলেছিলাম যে আপনারা যদি বলতে চান দরকার হলে আমরা আপনাদের পক্ষে আছি, আমরা আজকে সারাদিন থাকবো না, আমরা 2 ঘন্টা এখানে থাকবো, আমাদের কর্মসূচি বাস্তবায়ন করে আমরা আবার এখান থেকে চলে যাব। রাষ্ট্রের কোনো ক্ষতি, এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ না। রাষ্ট্রের কোনো ক্ষতি হয় বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি এমন কোনো কাজ শিক্ষার্থী এবং জনগণের পক্ষ থেকে করা হবে না। আমরা আমাদের কর্মসূচি পালন করে আবার সুষ্ঠুভাবে এখান থেকে ফিরে যাব। তো পরে উনি বললেন যে ভিতরে উনি কথা বলছিলেন ওনার সিনিয়রদের সাথে, পরে হচ্ছে পুলিশ ফোর্স ভিতরের দিকে ব্যাক করেন, আর্মি সামনে চলে গেলেন। এবং পরবর্তীতে আপনারা দেখলেন শিক্ষার্থীরা সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড, আরও টিয়ার গ্যাস এরকম মেরেছে। তো আমরা মনে করি যে পুলিশ এখান থেকে না সরলেও পারতো। আমাদের সাথে পরবর্তী অংশটা যদি আরেকবার বলেন, এখন আপনারা কি করবেন? আমরা আমাদের আমরা সারা দেশের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থীবৃন্দের সাথে কথা বলছি। জনগণের দিক থেকে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ আমাদের পক্ষে যারা আছে এবং অনলাইনে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন, সবার সাথে আমরা আলোচনা চালাচ্ছি। আমাদের যে কর্মসূচি ছিল ধানমন্ডি 32 বাড়ির সামনে আমাদের বুলডোজার মিছিল, আমরা সেই কর্মসূচি ইনশাল্লাহ আজকে পূরণ করব। ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলি, একটু আসেন, সামনে আসেন। আপনি তো দেখলাম আন্দোলনে ছিলেন, আহত হয়েছেন, কেন এসেছিলেন? যে আমি রমনাজনের ডিসি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ওই অবস্থাতে যেন শিক্ষার্থীদের উপর হামলা না চালায়, যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা তো এখানে শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আসি। ওই মাসুদ ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় দেখেন আমাকে লাঠি নিচে ধাক্কা দিয়ে ফেলে, লাঠি উস্টা, তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে। এখানে দেখেন আমার কপালে, দেখেন এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। তো আমাদের এখানে আজকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল যে গণহত্যাকারী খুনি হাসিনা ফাঁসির রায় হবে, আর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, এই ধরনের যে অপকর্ম করে বেড়াচ্ছে, সেইগুলোর বিরুদ্ধে তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল, সেই শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের যে ফ্যাসিবাদী যে কেবলা ধানমন্ডি 32 শেখ মুজিবের যে বাড়ি, সেখানে আমরা বুলডোজার মিছিল দিয়েছিলাম। আমরা এখানে পৌঁছানোর পরে ডিসি মাসুদ স্যারের সাথে, ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদেরকে কিছু সময় দেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা করে আমরা বের হয়ে যাব। বারবার তার সাথে কথা বলতেছি, এক পর্যায়ে আর্মি এসে আমাদেরকে আর ঢুকতে দিচ্ছিল না। শান্তিপূর্ণ কর্মসূচি কি মিছিল ছিল শুধু? হ্যাঁ, মিছিল ছিল। আমাদের এটা পরিকল্পনা ছিল যে আমরা অবশিষ্ট যত অংশ ছিল সেটাকে পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরা যেন পুনরায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা এখানে একটা খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিলাম। সারা বাংলাদেশের মানুষজনে আমাদেরকে এটার পক্ষে জনসমর্থন দিয়েছিল। আচ্ছা, আপনার পুরো নামটা বলেন, আপনার সংগঠনের নামটা বলেন। আমি ইব্রাহিম নীরব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।